নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা ফ্রেশ ভিডিওতে। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন অঙ্গনওয়াড়ি সংক্রান্ত তোমাদের ডিমান্ডস আছে, সেটা কিভাবে কি করছে চলছে সবটা বলবো আজকে ভিডিওতে। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কি বিষয়ে ভিডিওটি হতে চলেছে। তো দেখো, বলছে দেশ জুড়ে চলছে চরম মূল্য বৃদ্ধি। এটা কিন্তু সত্যি কথা। নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশই বেড়ে চলেছে। এবার এই মূল্যবৃদ্ধির দাপটে অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে পারছেন না কর্মীরা, মানে অর্থাৎ তোমরা কিন্তু সেন্টার চালাতে তোমাদের খুব সমস্যা হচ্ছে, কারণ মূল্যবৃদ্ধি প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটেছে। সেই তুলনায় তোমাদের কিন্তু দাম তোমরা পাচ্ছ না, তাই তো? তো চলো নেক্সট আমরা দেখে নেবো। সেই জন্য বলছে জিনিসের চরম মূল্যবৃদ্ধি, সেন্টার চালাতে অক্ষম আইসিডিএস কর্মীরা অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীরা। সঠিক সময় মিলছে না তাদের বিল, তাই অবিলম্বে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির দাবি ও সঠিক সময় বিল না পেলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি রান্না বন্ধের চরম হুঁশিয়ারি দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এটা একদম সঠিক কথা। তোমরা যে দিদিভাইরা করছো এটা কোনো বেঠিক বলে আমি মনে করছি না, কারণ টাইম টু টাইম বিলটা পেমেন্ট করা দরকার, অগ্রিম দেওয়া দরকার। সেটা ছেড়ে যখন তোমরা বিলটা জমা দিচ্ছ অফিসে, তখন সেটার সঙ্গে সঙ্গে পাস করে দেওয়া দরকার। 1 সপ্তাহের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা এসে যাওয়ার দরকার। কারণ অনেক দিদিভাইদের আছে যারা অনেক জনসংখ্যা নিয়ে কাজ করে, প্রায় 75টা 80টা 100টার ওপরে বাচ্চা সেন্টারে থাকতে পারে, এরকম অনেক সেন্টার আমার জানা আছে। সেই সমস্ত দিদিভাইদের প্রায় সবজি বিল 20,000 15,000 এরকম সামথিং হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি সেটা পেন্ডিং থাকে 2 মাস 3 মাস, তাহলে সেই দিদিভাই চালাবে কি করে? এটা আমি জানি, এটা সত্যি খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না, কারণ অ্যালটমেন্ট না থাকবে হলে এটা দেওয়া যায় না, সম্ভব হয় না। তো অবশ্যই সরকারের এটা দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে চাইছে এই ভিডিওটার মাধ্যম দিয়ে। তাই তোমরা দিদিভাইরা যতটা পারবে ভিডিওটা শেয়ার করবে প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা জায়গায়, যাতে সরকারের নজর দৃষ্টি এটা না এড়ায়, কারণ এটা ভোটের আগেই যেটা করা সেটা করে দিতে হবে, এবং তোমরা যাতে সঠিক সময়ে সঠিক বিচারটা পাও সেটাও কিন্তু দেখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেই জন্য কিন্তু কি করছে না, অঙ্গনওয়াড়ি যে সমস্ত দিদিভাইরা আছে বিভিন্ন জায়গায়, দেশ জুড়ে চলছে চরম মূল্যবৃদ্ধি। নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমেই বেড়ে চলেছে। এবার এই মূল্যবৃদ্ধির দাপটে অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে পারছেন না কর্মীরা, তাই সেন্টারে শিশুদের মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির দাবিতে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর সিডিপিও দপ্তরে ডেপুটেশন জমা দিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বরের অঙ্গনওয়াড়ি কর্মীরা। তারা জানাচ্ছেন, সরকার অঙ্গনওয়াড়িতে শিশুদের মাথা প্রতি ডিমের জন্য 5 টাকা করে বরাদ্দ করেছে, কিন্তু শিশুদের জন্য ডিম কিনতে প্রতি ডিমে 7 টাকা করে বেরিয়ে যাচ্ছে। এরপরে আলু সহ মশলা কিনতে আরো খরচ রয়েছে। 28 পয়সা করে প্রতিটি শিশুর আলুর জন্য পাওয়া যায়। তারপর জ্বালানি খরচ সহ আরো অন্যান্য খরচও আছে, যেগুলি কোনো মতেই বাকি পয়সায় করা সম্ভব হচ্ছে না। এছাড়া রয়েছে আরো এক সমস্যা, সঠিক সময়ে বিল পাওয়া যাচ্ছে না, তাই জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের। অবিলম্বে যাতে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি করা হয় এবং পাশাপাশি সঠিক সময়ে বিল যেন পাওয়া যায়, সেই বিষয়ে আজ তারা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অনুপ সরকারকে ডেপুটেশন প্রদান করেছেন বলে জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এমনকি তাদের দাবি না মানা হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না বন্ধেরও চরমতম হুঁশিয়ারি দিয়েছেন তারা। কি বলছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, চলুন আমরা একটু দেখে নিই। ওনারা বলছেন, আইসিডিএস এর একজন কর্মী উনি বলছেন যে ডিমের দাম আকাশ ছোঁয়া। বর্তমান বাজারে একটা ডিমের দাম 7 টাকা, কিন্তু সরকারি অর্থে বরাদ্দ রয়েছে 5 টাকা, যার ফলে আমরা ঘর থেকে টাকা দিয়ে সেন্টারে শিশুদের ডিম দিচ্ছি। শুধু ডিম নয়, আলুর দামও চড়ছে। বাজারে কেজি দরে মিলছে 30 টাকা, কিন্তু সরকারি বরাদ্দে সঠিক বিল পাওয়া যাচ্ছে না, যার কারণে অধিকাংশ দিনই ঘর থেকে টাকা লাগিয়ে সেন্টারে চালাতে হচ্ছে তাদের। আমরা সেন্টার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছি। রেহাই পেতে সিডিপিওদের দ্বারস্থ আমরা হয়েছি। আরো এক আইসিডিএস কর্মী উনিও বলছেন যে আমাদের দাবি বাজার দর অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
পুষ্টিকর খাদ্যের অর্থ বরাদ্দ করা হোক। সেইভাবে হলে সপ্তাহের 6 দিনই শিশুদের ডিম দিতে আমরা পারবো। এদিকে এ প্রসঙ্গে সিডিপিও স্যার বলছেন, এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা আজ তাদের দাবি নিয়ে ডেপুটেশন জমা করেছেন। তাদের সমস্ত দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি বুঝতে পারছো। তো সমস্ত জায়গায় অঙ্গনওয়াড়ি দিদিভাইদের কথা মাথায় রেখেই এই ভিডিওটি করা। সব জায়গারই একই অবস্থা। এটা শুধু মালদার খবর নয়, এটা সারা পশ্চিমবঙ্গেরই বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় একই পরিস্থিতির শিকার হচ্ছেন সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিভাইরা। তাই আমার একটাই রিকোয়েস্ট সকলের কাছে, ভিডিওটি যতটা সম্ভব পারো তোমরা শেয়ার করতে থাকো, যাতে এই প্রতিকূল অবস্থা থেকে এরকম তোমরা বেরিয়ে আসতে পারো এবং আর যেন এরকম অবস্থা না হয়। সরকার, আমাকে অনেকেই কমেন্ট করো দিদিভাই আমরা জানুয়ারি মাস থেকে বিল পাচ্ছি না, অনেকে বলছে আমরা প্রায় এরকম 3-4 মাস প্রায়ই হচ্ছে বিল পাওয়া যাচ্ছে না সঠিক সময়তে। তো এই সমস্যার সমাধান কিন্তু একমাত্র সরকারই করতে পারবে। সরকার দ্বারাই পরিচালিত হয়, টাকাটা সরকারই দেয়, তো সরকারই এটা সমাধান করতে পারবে। তাই আমার টিম থেকে, আমার তরফ থেকে আমি একটাই রিকোয়েস্ট করব, যেন বরাদ্দ বৃদ্ধি করা হয়, টাকা বৃদ্ধি করা হয়। সত্যিকারেই এত দ্রব্যমূল্য বৃদ্ধির সময় টাকা এত কম রাখলে হবে না, চলবে না। কিভাবে তারা নিজেদের সংসার চালাবে, কিভাবেই তারা নিজেদের সেন্টার চালাবে, দুটোই অসম্ভব হয়ে পড়ছে। তো এই ছিল আজকের আপডেট। তোমরা যদি সহমত হও তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও, আর যদি তোমাদের অন্য কোনো মন্তব্য থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।